আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? জি। আচ্ছা, তোমরা কি করতেছো? গল্প করতেছি। ও, তোমরা গল্প করতেছো? জি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে সুন্দর একটি গল্প শোনাই। জি। তাহলে শোনো। বাদশা হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম ছিল জুবাইদা রহমান। কি রহমান? জুবাইদা রহমান। জুবাইদা রহমান। জুবাইদা রহমানের ঘরে সবসময় কোরআন শরীফের তিলাওয়াত হইতো। 100 হাফেজ রাখছে জুবাইদা রহমান। 24 ঘন্টা একজনের পর একজন কোরআন শরীফ তেলাওয়াত করে। এভাবে প্রতিদিন সারা বছর, মানে 24 ঘন্টা জুবাইদা রহমানের ঘরে কোরআন তেলাওয়াত চলত। ঠিক আছে কথা? জি। তো জুবাইদা রহমান যখন মারা গেছে, তখন একজনে তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছিল যে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে? জুবাইদা রহমান বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। তা আপনাকে আল্লাহ কিসের উসিলায়, কোন আমলের উসিলায় নাজাত দিয়েছে? জুবাইদা রহমানকে জিজ্ঞাসা করছিল। বলে, আপনার ঘরে তো সবসময় কোরআন তেলাওয়াত হইতো, কোরআন তেলাওয়াতের উসিলায় নাজাত দিয়েছে? জুবাইদা রহমান বলে, না, কোরআন তেলাওয়াতের উসিলায় না, ছোট্ট একটা আমল যেটা আমি সবসময় করতাম। সেটা হলো, যদি আমার মাথায় কাপড় না থাকতো, তাহলে যখন আজান শুনতাম সাথে সাথে আমি মাথা ডাইকা নিতাম। কি করতাম? মহিলাদের মাথায় সবসময় কাপড় ডাইকা রাখা, পুরুষের মাথাও ডাইকা রাখা, এটা সুন্নত। তবে যদি কোনো সময় কারো মাথায়, মহিলাদের মাথায় কাপড় না থাকে, তাহলে আজান শোনার সাথে সাথে আল্লাহু আকবারের আওয়াজ শুনলে আল্লাহ নামের সম্মানের কারণে জুবাইদা রহমান মাথা কি করতো? কাপড় দিয়ে ডাইকা, অর্থাৎ মাথায় ঘুমটা দিত। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, জুবাইদা রহমানকে আল্লাহ এই আমলের উসিলায় জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা রাজি আছো না? জি। একটা আমল যতই ছোট হোক, এটা অনেক দামি, অনেক দামি। হইতে পারে আল্লাহ এই ছোট আমলের কারণে তোমাকে আমাকে নাজাত দিয়ে দিবে। ঠিক আছে? জি। এজন্য আমল যতই ছোট হোক, এটা করতে রাজি আছি না আমরা? জি। আচ্ছা, তাহলে সব সময় মাথা ডাইকা রাখবা। ঠিক আছে না? জি। হ্যাঁ, যদি কোনো সময় ভুলে কাপড় মাথায় না থাকে, তাহলে আজানের শব্দ পাইলে অথবা তোমার যখন মনে আসবে, তখন সাথে সাথে মাথাটা ডাইকা নিবে। ঠিক আছে কথা? জি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। দর্শক, যাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।